না, বৃষ্টি আর না হলে এত আখের ক্ষেত সব শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কি করে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আর মাত্র 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি চিনির মিলে কথা মতো আখের রস না পৌঁছতে পারে আমরা কিন্তু পুরো ক্ষেত কেড়ে নেব। হ্যাঁ, আর অগ্রিম টাকা নিয়ে এখন কথার খেলাপ করা হচ্ছে। হ্যাঁ, এসব কিন্তু আমরা একদম পছন্দ করি না। মাত্র 3 দিন, মনে থাকে যেন। মাত্র 3 দিনে কি করে করি বলো তো? নিশ্চয়ই কিছু একটা হবে, দেখো, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো তো। হায় ঈশ্বর, একটু যদি বৃষ্টি দিতে কত ভালো ফলন হতো গো। কি করে যে চিনির মিলে সময় মতো আখের রস দেব। এই যে বাবা, বলি দুটো খাবার হবে? 2 দিন হলো কিচ্ছু পেটে পড়েনি বাবা। সে কি গো বুড়ি, তুমি থাকো কোথায়? এই গ্রামে তো তোমায় দেখেছি বলে মনে হচ্ছে না। আমার কি আর ঠিকানা আছে? যেখানে দুটো খেতে পাই সেখানেই থেকে যাই কিছুক্ষণ। সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে যে জল দেওয়া ভাত ছাড়া আর কিছুই নেই গো তোমায় খেতে দেওয়ার মতো। তোমার যদি এই গরিবের খাবার মুখে সয়, তাহলে এই নাও নাও নাও, খাও খাও। জানো বুড়ি, তোমায় আরো ভালো কিছু খাওয়াতাম যদি আমার এই ক্ষেতের আখের ফলন ভালো হতো গো। মিলের থেকে টাকা নিয়ে চাষেতে সব টাকা লাগিয়ে দিয়েছি, কিন্তু এইবারে তো একদম বৃষ্টি হলো না। বৃষ্টি হবে, আজ না হোক কাল। সুখের দিকে তাকিয়ে দুঃখের দিনগুলো কাটিয়ে দিতে হয়। জানি, সেইভাবেই তো জীবনটা কাটালাম বুড়িমা, দুঃখের আসরে বসে সুখের তারা দেখে দেখে। তাহলে আর কি, জমিকে বুকে জড়িয়ে সময়টা কাটিয়ে দে। জমি, জানো, আর মাত্র 2 দিন আমি এই ক্ষেতের মালিক, তারপর চিনির মিলের লোকজন এটা কবজা করে নেবে। আচ্ছা থাক, আমার দুঃখের কথা আর তোমায় আর নাইবা বললাম। তুমি নিজেই দিন কাটাচ্ছ দুঃখ নিয়ে। তা হ্যাঁ গো, তোমার পেট ভরেছে তো? খুব ভরেছে, খুব। শোন, ক্ষেতের দক্ষিণ পশ্চিম কোণে যেখানে পিঁপড়েরা বাসা বেঁধেছে তার নিচেই আছে আসল সার, যা তোর এই ক্ষেতকে বাঁচাবে সব আখেদের। আর সেই আখ হবে আকাশ ছোঁয়া লম্বা। তবে ওই সব পিঁপড়ের থেকে সাবধান, কামড়ালেই সব শেষ। কি করা যায়? না, এরকম সার তো আগে কোনোদিন ব্যবহার করিনি। ও রতন কাকা, এক্ষুনি চলো, তোমার আখের ক্ষেতে কি হয়েছে দেখো একবার। কি? ঈশ্বর, আমি জানি তুমি বুড়িকে পাঠিয়েছো আমার এই ক্ষেতটাকে বাঁচাতে। তোমার দয়ায় চিনির মিলের সমস্যা মিটে যাবে এবার। কিন্তু এই এত বড় বড় আখ থেকে রস বানাবো কি করে? তার জন্য দরকার বিরাট বড় বড় আখ পেশাই কল। বানাতে গেলেও তো প্রচুর খরচার প্রয়োজন। তাহলে
হ্যাঁ হ্যাঁ, হারু কামারের কাছে একবার গেলে কেমন হয়? হারুকুড়ো, হারুকুড়ো, আমি গো গদাই চাষি, আখের ক্ষেত আছে যার। ও তা আমার কাছে কেন? পৃথিবীর সব থেকে বড় আখ পেশাই কলটা কি আমাকে বানিয়ে দিতে পারবে? আরু কামার বয়সেই বুড়ো হয়েছে, কিন্তু তার কবজির ঘায়ে এখনো লোহা কাবু হয়ে যায়। হারু কামারের তৈরি বিরাট দৈত্যটা আসছে, বিরাট দৈত্য। এ কি, এবার এবার কি করব? নো টেনশন, নো টেনশন, এসে গেছে ছোটু, দ্য সব জানতা ইলেকট্রিশিয়ান। চিন্তা নেই গদাই দা, কারেন্ট দিয়ে সব পিষে দেবো। পেশাই তো হলো, কিন্তু এত রস রাখবো কোথায়? অত বড় পাত্রই বা কই? তাহলে কি এবার একটা বিরাট চৌবাচ্চা বানানোর জন্য রাজমিস্ত্রি ডাকতে হবে নাকি? আচ্ছা, অনেকগুলো বালতি এনে রাখলেই তো হয়। কিন্তু আখের রস ভর্তি চৌবাচ্চা বা এতগুলো বালতি নিয়ে কারখানায় পৌঁছানো তো চাপের। তাহলে উপায়? একটাই উপায় আছে। তুমি যে অসাধ্য সাধন করেছো, এই নাও। এবারেও অগ্রিমটা দিয়ে রাখলাম, এবারে কিন্তু দ্বিগুণ পরিমাণ আখের রস চাই। যেভাবে সবাই মিলে তোমরা আমার এই আখের ক্ষেতটাকে বাঁচালে, আমি ঠিক করেছি এই পাওনা টাকা সমানভাবে ভাগ করে নেব আমরা, যেভাবে আনন্দ ভাগ করে নি। এই নাও, এই নাও নাও, নাও নাও, ধরো ধরো ধরো। আর শুধু টাকা নয়, ভাগ করে নেব ক্ষেতের টাটকা আখের রসও। কি গো, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? সবই তোমার ওই জল ভাতের জন্য।